আরে শালা মরুভূমিতে ওরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলবো বলো বন্ধুরা? বরবাদ, তাগিদ, জঙ্গলি, চক্কর, যতগুলা সিনেমা এবার ঈদে রিলিজ হতে যাচ্ছে, প্রত্যেকটা সিনেমাই চমক দেখাচ্ছে ভাই। তাদের কন্টেন্ট গুলো একটার থেকে আরেকটা বেটার হচ্ছে। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে বরবাদ কিন্তু বরবাদ করে দিতে আসতেছে। আমার যেটা মনে হচ্ছে বরবাদের সব থেকে বড় ধামাকা, সব থেকে পছন্দের একটা গান, দর্শকের একটা পছন্দের জায়গায় থাকার মতো একটা বর্ষসেরা রোমান্টিক গান আসতে চলেছে। আমরা যত যাই বলি, প্রিয়তমায় যে একটা গান ছিল না, ও প্রিয়তমা, তারপর আমরা যদি তুফানের কথা বলি, সেখানেও একটা এমন গান ছিল দুষ্ট কোকিল, যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, প্রচুর দর্শক পছন্দ করছে, মুখে মুখে চলে আসছে। সেই রকম কোনো গান বরবাদে এখন অব্দি কি আমরা পেয়েছি? না। মুখে চলে আসবে, সেটা প্রতিদিনই গুনগুন করে মানুষ গাইতে থাকবে, ওই টাইপ অফ গান আমার মনে হয় এখনো পর্যন্ত বরবাদ দিতে পারে নাই। তবে এইবার কিন্তু পেতে চলেছি। সিরিয়াসলি এখন আর অপেক্ষা করতে হবে না, এই তো গ্লিম্পস চলে আসছে, সেটারই রিয়াকশন করতে এখানে বসছি বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি মায়াবী শিরোনামের একটা গানের প্রোমো চলে আসছে, যেইটাতে কণ্ঠ দিয়েছে ইমরান মাহমুদুল। সবাই চাইতেছিল, আমার প্রত্যেকটা ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করছে যে ভাই ইমরানের গান চাই, ভাই ইমরানের গান চাই। এইবার আর এই কমেন্ট করতে হবে না, আর অপেক্ষা করতে হবে না, যে চলে আসছে। তো বরবাদে কে নাই ভাই, কি নাই ভাই? শুধু ইমরান না, কুনালও আছে। আবার আরেকটা বিষয় তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, জানলে তো অবাক হয়ে যাবা। যারা জানো না তারা অবাক হয়ে যাবা, যে এই মায়াবী শিরোনামের গানটার টিম কিন্তু সেই টিম যে টিম খাদান সিনেমার গানে কাজ করেছিল। কোন গান? কলকাতার বাংলা সিনেমার বর্তমান সময়ের সব থেকে ভাইরাল গান, কিশোরী গান। তো বন্ধুরা, একে তো হচ্ছে শাকিব খান, ইদিকা পল, এমনিতেই ভাইরাল জুটি। দ্বিতীয়ত সঙ্গীতে যারা আছে, যারা এই গানটা নিয়ে কাজ করেছে, গানের কলাকুশলী, তারাও কিন্তু যথেষ্ট পপুলার। সব থেকে বড় কথা, তারা এই মুহূর্তে ট্রেন্ডে আছে ভাই। সো সেই ব্যাপারটা বরবাদে দারুণভাবে কাজে লাগিয়েছে পরিচালক মেহেদী হাসান হৃদয়। এই কারণে তাকে একটা স্যালুট জানাতেই হয়। তারা কি আসলে এই কিশোরী গান দেখার পরেই কি ডিসিশনটা নিছে কিনা? কার কথা বলতেছি? ইমরান আর কোনাল না, কিন্তু এই মায়াবী গানটার লিরিক্স যিনি লিখেছেন, রিতম। এই রিতমই কিন্তু কিশোরীর লিরিক্স লিখেছিল। আবার রথিজিৎ ভট্টাচার্য নাকি, রথিজিৎ ভাই, ওদের নাম ভাই আমার উচ্চারণ করতে ভাই দাঁত ভেঙে যায়। রথিজিৎ ভট্টাচার্যই কিন্তু খাদানের কিশোরী গানটার সুর দিয়েছিল। এখানেও রথিজিৎ ভট্টাচার্যই সুরটা দিছে। খাদানের ওই গানটা, কিশোরী গানটা রথিজিৎই গাইছিল, বাট এইখানে ইমরানকে ইউজ করা হয়েছে। এইটা কিন্তু আরো দারুণ ব্যাপার হইলো। বাংলা সিনেমার প্লেব্যাকের জন্য এই সময়ের সেরা একজন শিল্পী হচ্ছে ইমরান। এই আমি এত কথা বলতেছি কেন? এত কথা বলা বাদ দিয়ে আমি তো এই গানটা তোমাদের সাথে একসাথে শুনলেই পারি। তো চলো বন্ধুরা, মাত্র 26 সেকেন্ডের গান, অনেক বেশি লম্বা করে ফেলছি কথাবার্তা। ওয়াও, ওরে শালার, ও রে, পুরাই মনে হয় 13-14তে ফিরে গেলাম রে ভাই। ও মায়াবী, অনবদ্য, মানে কি বলবো, আবার শুনবো। আহা, আরে মেগাস্টারকে কেমন লাগছে দেখো, চোষ। আরে শালা মরুভূমিতে, ওর রে ভাই রে ভাই, লোকেশনও পারফেক্ট, গানের শ্যুটটা জোশ। বিশেষ করে এইটা আমাকে সেই 2013-14তে আমাদের এইখানে প্রচুর ভালো ভালো মিউজিক ভিডিও হইতো। মিউজিক ভিডিও বলতেই কিন্তু তোমরা হচ্ছে এটা ভাইবো না যে একটা সিনেমার সাথে মিউজিক ভিডিওর কথা বলতেছে, তুলনা করতেছে। নো, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এই টাইপ অফ মিউজিক ভিডিও। এইটাকে তুমি শুধু মিউজিক ভিডিও বললে হবে না, ওটা আবেগের জায়গা। ঠিক ওই টাইপ অফ একটা আমার মানে শ্যুটটা, তারপরে হচ্ছে ভাইবটা পাচ্ছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে যে লোকেশন রে ভাই, গানের সাথে রোমান্টিক একটা গান, একদম খাপে খাপ ময়নার বাপ। আমি তো ভাই মনটাই চাইতেছে যে এখনই গানটা পুরোপুরি শুনি, বাট আসলে গানের একটা অক্ষরও শুনতে পারলাম না। 26 সেকেন্ডের মধ্যে শুধু শ্যুটটাই আছে। চোষ। এত সুন্দর লোকেশনে বাংলা সিনেমার শুটিং, মানে বাংলাদেশি সিনেমার শুটিং এর আগে হয়েছে কি? আসলেই হয়েছে? আমি তো দেখি নাই। শাকিব খান, ইদিকা পল, একটা মরুভূমির বুকে, আর কেউ নাই, পুরাপুরি খালি, শুধু এই দুজন। গজনি একটা ফিল পাইতেছি, মানে ওই যে বলিউডের আমির খান আছে না, আমির খানের যে গজনি, সেই গজনির একটা ফিল দিতেছে। চোষ। শাকিব খান রে এটা কি পড়ছে, কাবলি পড়ছে নাকি? চোষ লাগতেছে রে ভাই। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা। সিরিয়াসলি মনটা খারাপ ছিল, তারপরেও এই গানটা শুনে মন ভালো হয়ে গেছে। মানে গান তো শুনি নাই, বাট গানের যে টিউন, এই টিউনেই কেমন যেন একটা রোমান্টিক ফিল পাইতেছি। তো যাই হোক দেখা যাক, আমি অপেক্ষায় আছি এই গানটার জন্য। মেবি কবে আসবে? এখানে কি কিছু দিছে না? ও ভাই, এইটা ঈদের দিন রিলিজ হবে ভাই, ঈদের দিন রিলিজ হবে। এই যে ডেসক্রিপশনে লেখা, তোমরা খেয়াল করছো কিনা জানি না, এখানে লেখা আছে রোমান্টিক ট্র্যাক অফ দ্য সিজন মায়াবী
কামিং অন ঈদ ডে। তার মানে তারাও জানে যে এই গানটা আসলে এই সিজনের সব থেকে সেরা রোমান্টিক একটা ট্র্যাক হতে যাচ্ছে। কারণ জাস্ট টিউনটা শুনেই যেই ভাইবটা পাইলাম, যেরকম মনে হচ্ছে লিরিক্সটা যদি খালি ভালো হয়, আর ভালো ভালো কি সেরা হবে সেরা। কারণ ওই যে বললাম যে সম্প্রতি সময়ে কিশোরী গানের লিরিক্সটা আমার কাছে খুব ভালো লাগছিল। সেই লিরিক্স যে লিখছে সেই লোকটাই কিন্তু এই মায়াবী সংটাও লিখেছে। সো এখানে আসলে জাস্ট অপেক্ষার পালা। শুধু কিশোরী না, প্রিয়তমা, কিশোরী, দুষ্ট কোকিল সবকিছু বিট করে দিতে পারে। জাস্ট গানটার কথাগুলো যদি জমে, বাদ বাকি সুর যেটা সেটা জমে গেছে, অলরেডি জমে গেছে ভাই। আর লোকেশনের কথা কি বলবো, সেটা তো মারাত্মক।